यमुना जी तो कारी कारी राधा गोरी गो। তোমার কাছে আমি কার্ড দিলাম, আমার মেয়েকে আশীর্বাদ করো, আমার মেয়ে যেন ভালো রকম সব কাজ সুস্থ হয়ে যায়, আমাদের বাড়ির কাজ যেন সব সুস্থভাবে সবভাবে ভালো করে করতে পারি। তোমার আশীর্বাদ ছাড়া আমার কিছু হবে না। হ্যাঁ, বড়মার কাছে यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी, यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। रज धाम राधा जी की राजधानी, यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी। চলুন গোপালের চরণে প্রণাম জানিয়ে, বড়মার চরণে প্রণাম জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, তারিখ হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ শনিবার। পায়েস করলাম, আর শনিবার দিনকে আমি পায়েসটা বানিয়ে রেখে দিয়েছি, আর একটু ছোলার ডাল বানিয়েছি, ছোলার ডালটাও রেডি করে রাখলাম, আর একটু পাটিসাপটা বানিয়ে রেখেছি। টাইটেল থাম্বনেইল দেখে সবাই বুঝতে পেরেছেন কি হতে চলেছে। আমি আগামীকাল রবিবার দিন আমার ভাসুরজিকে আইব্রো ভাত খাওয়াবো। তো চলুন, ভাসুরজিরা এসে গেছে, ওরা দুপুরবেলায় চলে এসছে, এসে আবার 10 ঘরায় আমার এক ননদের বাড়ি নেমন্তন্ন করতে গেছিল। তো সেখান থেকে ননদ আমাদের 2 বৌদিকে শাড়ি পাঠিয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন দেখিয়ে দিই। এই দেখুন, এই একটা শাড়ি, এটা নিচ্ছি আমি, বলেছে 2 বউ যেটা পছন্দ হয় সেটাই নেবে। তো এটা আমি নিচ্ছি, আর এটা দিদিকে দিচ্ছি। যেহেতু দিদি আমাকে এই ধরনেরই একটা শাড়ি দিয়েছে, তাই জন্য দিদিরকে বললাম, দিদি তোমার তো এই কালারটা নেই, তাহলে তুমি এইটা নাও বলে দুজনে ভাগ করে নিলাম। আর 10 ঘরায় পিসির বাড়ি গেছিল, তো পিসিও আইবুড়ো ভাত খাইয়েছে। 10 ঘরায় আমার কাকা শ্বশুরের মেয়ে থাকে, তো সেই পিসিও ওকে আইবুড়ো ভাত খাইয়ে এই একটা শাড়ি ওকে উপহার দিয়েছে। সব দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিও শুরুতে আপনাদের আমি দেখিয়েছি আমার দিদি, মানে আমার যা, গোপালের কাছে কার্ড দিয়ে আশীর্বাদ চেয়ে নিল, এবং এই কার্ডটিও আমার কাছে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে বাড়ির বড় মেয়ের বিয়ে। খুব এক্সাইটেড আমরা। তো আজকের হচ্ছে রবিবার সকালবেলা, কালকে ছোলার ডাল রয়েছে, আর গাজরের হালুয়া করেছিলাম, 2টো করে লুচি ভাজলাম, বেশি খাবে না, তার জন্য দিদিকেই বললাম, দিদি তুমি সার্ভ করে দাও। দিদি সবাইকে সার্ভ করে দিচ্ছে। এবার ওরা যাবে আমার ভাইয়ের বাড়ি নেমন্তন্ন করতে। এই যে আমার ভাসুরজি রেডি হচ্ছে, তা রেডি টেডি হয়ে ওরা ব্রেকফাস্ট খেয়ে ওরা আমার ভাইয়ের বাড়ি নেমন্তন্ন করতে যাবে। তো সকালবেলায় ওরা যাচ্ছে নেমন্তন্ন করতে, ততক্ষণে আমি আর বাদ বাকি রান্নাগুলো করব, কি কি রান্না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ বিয়ে বাড়ির এই মুহূর্তগুলো, বিয়ের আগের মুহূর্ত, বিয়ে বাড়ির দিনের মুহূর্ত, এইগুলো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, আর আমাদের কাছে তো একটা স্মরণীয় হয়ে থাকবেই। যখনই ভালো লাগবে তখনই এই ভিডিওগুলো খুলে খুলে দেখব। তো চলুন, এরা বেরিয়ে, মানে আমার যা, ভাসুরজি, ভাসুরপো, আমার মেয়ে চলে গেল ভাইদের বাড়ি। এইবার জানেন আমি রান্না বসিয়েছি, কি সর্বনাশ হয়েছে জানেন, গ্যাস গেছে পুড়িয়ে। আর আপনারা এতদিনে জেনে গেছেন আমার সিঙ্গেল সিলিন্ডার, যা চিকেন চাপ বসিয়েছি একদিকে, আর একদিকে মাছ বসাবো, এর মধ্যে গেছে কারেন্ট চলে, এই কারেন্ট বলছি গ্যাস চলে। কি করব অগত্যা, আমি তাড়াতাড়ি ইন্ডাকশনে মাছটা বসিয়ে দিলাম, আর আমার ভাই ততক্ষণে আমাকে একটা গ্যাসের ব্যবস্থা করে দিয়েছে, গ্যাস এসে গেছে, রান্না আমার হয়ে গেছে। কি কি রান্না করেছি চলুন দেখাই। চিকেন চাপ হচ্ছে কড়াইতে, চাটনি করেছি, আর এটা সবজি ডাল করেছি, মুগের ডাল, সমস্ত সবজি দিয়ে ডাল করেছি। এই দেখুন হাঁড়িতে ভাত হয়ে গেছে, সাদা ভাত হয়েছে, আর করেছি একটুখানি পোলাও। আমার ভাসুরজিকে ভেবেছিলাম ফ্রাইড রাইস খাওয়াবো, ভাসুরজি বললো কাকিমা পোলাও করো। যাই হোক, পোলাওই বানিয়েছি। গ্যাসটা এসে যেতে খুব শান্তি পেয়েছি, আর বেগুন কেটে রেখে দিয়েছি, বেগুনই ভাজবো। তো আর কি কি রান্না হয়েছে চলুন দেখিয়ে দিই। এই যে দই কাতলা করেছিলাম, আর করেছিলাম 5 রকম ভাজা, সেটা আর আপনাদের এখন দেখাচ্ছি না। আর এই যে চিকেন চাপ হয়ে গেছে, আর ওর জন্য 5 রকম ভাজা, এগুলো সব ঢেকে রাখা আছে। আর দিদি আমাদের ভাইদের বাড়ি থেকে এসে স্যালাডটা কেটে দিয়েছে, স্যালাড কেটে দিয়েছে, বেগুন কেটে দিয়েছে।
আর এই যে একটু আলু ভেজেছি ডালের সাথে সবার জন্যে, আর লাল শাক বাদাম দিয়ে ভেজেছি। চলুন এবার ভাসুরজি রেডি হবে। ভাসুরজিকে আমি এই শাড়িটি উপহার দিয়েছি, গয়নাগুলো কিন্তু নয়, গয়নাগুলো আমি বিয়েতে পরবো। আমি ওকে বললাম এগুলো দিয়ে সাজ। তো কে সাজিয়ে দেবে? ওর ছোট বোন ওকে সাজিয়ে দেবে। ছোট বোন খুব এক্সাইটেড হয়ে আছে যে ওর বোন ওকে কিভাবে সাজাবে। বোন ওকে একটুখানি সাজাতে লেগেছে, বলছে মা এখন তুলো না, এখন তুলো না। ঠিক আছে সাজা। তো ততক্ষণে বাবুও এসেছে ওদের সাথেই বাবু চলে এসছে। এরপরে ভাইয়ের বউ আসবে। আর চল না, আমার স্নান ফান করে রান্না বান্না অল ডান, 12:30টার মধ্যে ডান। এবার আমি বেগুনটা ভাজতে চলে এসেছি। আর আমার কে জানেন স্ট্যান্ড ধরেছে, মানে মোবাইল স্ট্যান্ড হয়েছে কে বলুন তো? ক্যামেরার ওপারে আমার ভাসুরপো ফোনটা ধরে আছে। আমি আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা ভেজে তুলে রেখে তারপরে বেগুনিটি ভাজবো। এবার বেগুনিটা ভাজবো। আমার দিদি এসছে, দিদি বলছে আমার জায়টা বলছে যে আমি বললাম দিদি হবে? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, তুই দে না, হবে। আমার ভয় লাগছে, মানে ছড়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, বেগুনের ব্যাটারটা না আমি ঠিক মতো করতে পারিনি। সব কিছু কি ভালো হয় বলুন? সব কিছু তো ভালো হয় না, একটু গন্ডগোল তো হয়। চলুন রেডি হয়ে গেছে ওর জন্যে 5 ভাজা। আপনাদের তো বলেছি 5 ভাজা, পোলাও, ভাত, বেগুনি, আর হচ্ছে গিয়ে দই মাছ, চিকেন চাপ, পায়েস, ডাল, ভেজ ডাল, দই কাতলা, চাটনি, 5 রকম মিষ্টি। বাবু, আমার মেয়ে আর ভাসুরজি বসে গেছে। ফাইনালি আমাদের বিয়ের দিন এগিয়ে আসছে। আমরা এইবার আমাদের কিন্তু ভীষণ তাড়া লেগে গেছে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। কিচ্ছু করা হয়নি জানেন তো। আসলে ভাবছি করব। ভাই এসে গেছে, ভাই এসে ওকে আগে আশীর্বাদ করে ওকে একটা খুব সুন্দর উপহার দিয়েছে। সেই উপহারটি আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার একে একে আমরা সবাই আশীর্বাদ করে নিচ্ছি। দিদি আশীর্বাদ করছে, তারপরে ভাইয়ের বউ আশীর্বাদ করবে, তারপরে আমি আশীর্বাদ করব। আর আমি বলি না, বড়দের আশীর্বাদটা কিন্তু এই সময়টা ওর জীবনের জন্যে খুব একটা বিরাট সাফল্য আনবে। সেই জন্য প্রত্যেকে আমরা ওকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করলাম ওর আগামী জীবন খুব সুন্দর স্বাভাবিক হোক। আমার ভাই বউকে ডেকে নিয়ে এলাম। ভাই বউ বলছিল কালো সুজ। আমি বললাম কি হয়েছে? আশীর্বাদে কালো সুজে কিছু এসে যায় না। আশীর্বাদ সবসময় আমরা বড়রা ছোটদের করতে পারি। এইবার ভাইয়ের বউয়ের আশীর্বাদ হয়ে গেল। এইবার চলুন ও খাওয়া দাওয়া করুক। তবে ওরা আজকেই বাড়ি চলে যাবে, থাকবে না। কারণ কি, প্রচুর কাজ। যেহেতু বললাম না যে বাড়িতে পুরুষ মানুষ বলতে ওই আমার ভাসুরপো, ওই কারণে। আর আমি দিদিকে আর আমার ভাইয়ের বউকে খেতে দিয়েছি। ওরা বললো না একবারে বস। আমি বললাম না চলো আজকে আমি তোমাদের একটু বসিয়ে খাওয়াই। তারপরে আমিও খেয়েছি, কিন্তু ওদের সাথে আগে ওদেরকে দিয়ে নিয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। চলুন এবার ইন্ট্রোডিউস করাই। এই যে এইটি আমার ভাসুরজি। আশীর্বাদ করবেন সবাই, মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ও যেন আগামী জীবন সুন্দরভাবে কাটাতে পারে। আর এই যে এটি আমার জায়ের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি। ভাসুরপোকে পরিচয় করিয়ে দিতে পারবো না, বলেছে এই আমার কিন্তু তুমি ক্যামেরাতে আনবে না, দাঁড়া না, লুকিয়ে লুকিয়ে ঠিক নিয়ে আসবো। আর চলুন বাবুকে দেখিয়ে দিয়ে যে আমাদের সোনা বাবু এসেছে। বাবু সেই এসছিল, আর এই যে আজকে এলো। তো চলুন আজকের একটা জমজমাট একটা আইবুড়ো ভাতের পর্ব কাটালাম। আমার মেয়ে দেখছি অনেক সেলফি টেলফি তুলছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে বলবেন। এবার ওরা একটু পরে বেরিয়ে যাবে, রেডি হয়ে যাবে। মনটা খুব খারাপ লাগছে ভাসুরজির জন্যে। কেন বলুন তো, মেয়েরা বিয়ের পর তো আর স্বাধীন নয়, শ্বশুরবাড়ির পারমিশন পেলে আসবে। আর এই উপহারটা আমার ভাই দিয়েছে। ভালো হয়েছে? কেমন হয়েছে একটু বলবেন। এই যে সন্ধে হয়ে গেছে, এইবার ওরা চলে যাচ্ছে। মনটা খারাপ যাওয়ার সময়। ওই যে বললাম বিয়ের পরে শ্বশুরবাড়ির পারমিশন পেলেই তো তবে আসতে পারবে কাকিমার কাছে। বলুন কি করা যাবে, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, তাই না? চলুন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করে বলবেন। যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আবার আসছি আরো ধামাকাদার ভিডিও নিয়ে। নেক্সট ভিডিও আপনাদের আশা করি ভালো লাগবে।